সময়টা ১৯৬৪ সাল। আমেরিকার এক ছোট্ট স্কুল থেকে ৯ বছর বয়সী এক শিশু হাতে ভাঁজ করা একটি চিঠি নিয়ে বাড়ির দিকে ফিরছে। আর চিঠিটি দিয়েছিল তার শিক্ষক। বাড়িতে এসে সেই চিঠি তুলে দিল তার মায়ের হাতে। এই চিঠিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কারণ তাতে লেখা ছিল, আপনার ছেলে মেধাবী নয়, তাকে আর বিদ্যালয়ে পাঠাবেন না। আপনি কি জানতে চান এই মেধাবী নয় ছেলেটিকে কীভাবে সে পৃথিবীর একজন সেরা আবিষ্কারকে পরিণত হয়েছিল তার মায়ের ভালোবাসায়? তিনি হলেন বিজ্ঞানী থমাস আলভা এডিসন। তিনি ছোটোবেলায় অত্যধিক বেশি অস্থির প্রকৃতির ছিলেন এবং এটা সেটা প্রশ্নবাণে জর্জরিত করে দিতেন শিক্ষকদের। শিক্ষকরা ভেবেছিল যে থমাস আলভা এডিসন একজন মানসিক বিকারগ্রস্ত ছেলে এবং সে মানসিক প্রতিবন্ধীও বটে। শিক্ষকরা সেই চিঠিতে এই কথাগুলোই লিখে পাঠিয়েছিলেন, আপনার ছেলেকে আমরা বহিষ্কার করেছি, আমাদের বিদ্যালয় থেকে তাকে আর বিদ্যালয়ে পাঠাবেন না। তার মা এই চিঠিটি মনে মনে পড়ছিল, কিন্তু তার ছেলের দিকে তাকিয়ে সেই কথাগুলো তিনি বলছিলেন না, বরং তিনি তার ছেলেকে শুনিয়েছিলেন, থমাস, তোমার কথা বিদ্যালয়ের শিক্ষকরা বলেছে তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তাদের বিদ্যালয়ে তোমাকে পড়ানোর মতো যোগ্য শিক্ষক নেই। তারা বলেছে তোমাকে আমার বাড়িতে রেখেই আমাদের পড়ানোর দায়িত্ব গ্রহণ করতে। আজ থেকে তুমি আমার কাছে পড়বে। থমাস আলভা এডিসন এই কথা শুনে খুবই খুশি হলেন যে তিনি এত ভালো যোগ্য স্টুডেন্ট যে তাকে পড়ানোর মতো ভালো টিচার নেই। যাই হোক, তার মা সেই দায়িত্ব নিলেন এবং বাড়িতে রেখে তার পড়াশোনার দায়িত্ব চালিয়ে গেলেন। এক সময় থমাস আলভা এডিসন বাড়ির পড়াশোনা শেষ করে আবারও বিদ্যালয়ে ভর্তি হলেন এবং তিনি তার একাডেমিক জীবন শেষ করা শুরু করলেন। মজার বিষয় হলো, তিনি পৃথিবীর অন্যতম বড় বড় আবিষ্কারগুলো তিনিই করেছিলেন। থমাস আলভা এডিসন যখন সফল একজন ব্যক্তি, সফল আবিষ্কারক, বিজ্ঞানী, তখন তিনি একদিন তার ঘরে কাজ করছিলেন। ততদিনে থমাস আলভা এডিসনের মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তিনি মারা গিয়েছেন। থমাস আলভা এডিসন তার পুরনো কাগজপত্র নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে তার সামনে একটি কাগজের ভাঁজ করা কাগজ পড়ল। তিনি সেটা খুলে দেখলেন, সেখানে লেখা সেই ছোটোবেলার চিঠি, আপনার ছেলে মেধাবী নয়, আপনার ছেলেকে আর আমাদের স্কুলে পাঠাবেন না, আপনার ছেলে মানসিক বিকারগ্রস্ত, সে প্রতিবন্ধী। থমাস আলভা এডিসনের চোখ দিয়ে পানি পড়ে গেল। সে বুঝেছিল তার মা সেদিন এই কথাগুলো লুকিয়েছিল কেন। আমরা এই গল্পের শিক্ষা থেকে এতটুকু বুঝতে পারি, কখনো কারো দুর্বলতা দিয়ে তাকে ছোট করা যাবে না। তাকে তার ভেতর থেকে তার সঠিক শক্তিটুকু বের করে আনতে হলে তার সামনে প্রশংসা করতে হবে, যেটা করেছিলেন থমাস আলভা এডিসনের মা। তিনি সেই চিঠির মূল বক্তব্য যেটি শিক্ষকরা লিখেছিলেন সেটি না বলে তার বিপরীতটুকু বলেছিলেন, আপনার ছেলে অনেক ভালো, অনেক মেধাবী, তার জন্য ভালো যোগ্য শিক্ষক রেখে বাড়িতে পড়ালেখা করান। আজ থেকে আমরা নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকবো, পজিটিভ চিন্তা করব, সেটাই আমাদের জীবনের জন্য সফলতার বার্তা বয়ে নিয়ে আসবে।